এসআইআর প্রক্রিয়াকে প্রভাবিত করতে এখতিয়ার বহির্ভূতভাবে সরকারি আমলাদের নির্দেশ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রান্ত করে সাধারণ মানুষকে ভোগান্তির মুখে ফেলে মাসিহা সাজার চেষ্টা করছেন তিনি। সোমবার বিকেলে কলকাতায় লোক ভবনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সে কথা ফাঁস করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর শুভেন্দু বাবু যা বললেন শুনলে বুঝবেন এসআইআর বানচাল করতে মমতা বন্দ্যোপাধ্যায় কতটা মরিয়া। সোমবার বিকেলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে রঙ্গনাট্যে ব্যস্ত, তখন রাজ্যে স্বচ্ছ এসআইআর এর দাবিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজ্যপালের মুখোমুখি হন বিজেপি বিধায়করা। রাজ্যপালের কাছে এসআইআর প্রক্রিয়া অবাধে চালাতে আমলাদের পরামর্শ দিতে অনুরোধ করেন তিনি। এরপর লোকভবনের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করেন তিনি। কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় অনধিকার এসআইআর প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন তা ফাঁস করে দেন তিনি। পশ্চিমবঙ্গে আগের চিফ সেক্রেটারি মনোজ পন্ত এবং বর্তমান চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী প্রত্যেকটা ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান। আমরা ডকুমেন্ট নিয়ে কথা বলছি। মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যাল নোট করেন এবং মুখ্যমন্ত্রীকে অ্যাপ্রুভ, ক্যাপ্টেন এভিয়েন্স, রিজেক্ট, পেন্ডিং এসব কথা উনি লিখেন, যেগুলো সরাসরি সংবিধানকে ভায়োলেশন বলে আমরা মনে করি। মুখ্যমন্ত্রী ক্ষমতা হারানোর ভয়ে মৃত ভোটার, ভুয়া ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি ভোটার, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গাদের ভোটার তালিকায় রাখতে চান। এই মুখ্যমন্ত্রীর পূর্ণ পরিকল্পনা হচ্ছে এসআইআর কে ভণ্ডুল করো, প্রয়োজনে রাস্তায় গোলমাল করো, জ্ঞানেশ কুমারজিকে ভ্যানিশ কুমার বলো, মনোজ আগরওয়ালকে ভয় দেখাও, আর এসআইআর আটকে 24 সালের লোকসভা ভোটের পুরনো ভোটার লিস্টে ভোট করার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করো। এর চাল ধরা পড়ে গেছে। ছত্রে ছত্রে ড্রামার নাটক, মিথ্যাচার ছাড়া সত্য কথা বলে না। এ তো সবে শুরু। ভোটার তালিকায় সমস্ত মৃত ও অযোগ্য ভোটারদের নাম তুলতে মুখ্য সচিবের নেতৃত্বে জেলা শাসক দল বৈঠকে ঢুকে মমতা বন্দ্যোপাধ্যায় এখতিয়ার বহির্ভূত কাজ করেছেন বলেও অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। উন্নয়নের নামে ডিএমদের ডাকা হয়েছে নবান্নতে। দেখেছেন কে? আগের চিফ সেক্রেটারি মনোজ পন্ত। দেখেছেন কে? বর্তমান চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী। দুবার হয়েছে মিটিং। ডিএমদের মোবাইল ফোন বাইরে রাখা হয়েছে। হঠাৎ করে যে মিটিংয়ে মুখ্যমন্ত্রী থাকার কথা নয়, মিটিং চালু হওয়ার পরে খানিক পরে উনার উদয় হয়েছে। মনোজ পন্ত এবং মুখ্যমন্ত্রী তারা যুক্তি করে এটা করেছেন এবং নন্দিনী চক্রবর্তী মুখ্যমন্ত্রী যুক্তি করে আরেকটা মিটিং করেছেন। সেখানে ঢুকে ডিএমদেরকে বলেছেন কোনো নাম যাতে বাদ না যায় দেখার দায়িত্ব তোমার। তোমার প্রমোশন, পোস্টিং, তোমার যা যা পার্সোনাল এজেন্ডা আছে, তোমার যা যা স্বপ্ন আছে আমি পূরণ করে দেব, নাম যেন বাদ না যায়। নন্দিনী চক্রবর্তীর ডাকা গত সপ্তাহে জেলা শাসকদের মিটিংয়ে মুখ্যমন্ত্রী আবার ঢুকে একই কায়দায় জেলা শাসকদের মাধ্যমে ভয় দেখান। ফিরে গিয়ে জেলা শাসকরা এইআরও এবং ইআরওদের ওদের বেসরকারিভাবে মিটিং ডেকে তোমাদের চোখ বন্ধ করে নাম সব তুলে দাও, এত কিছু দেখার দরকার নেই। 7টা 8টা 9টা বাচ্চা হিয়ারিং এ এসে তার বাবা তার ছেলে মেয়ের নাম বলতে পারছে না। 8টা 9টা করে বাচ্চা। রাজ্যের মানুষকে বিপাকে ফেলতে মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছে করে তাঁর প্রশাসনের কর্মীদের দিয়ে নির্বাচন কমিশনের পোর্টালে ভুল তথ্য আপলোড করিয়েছেন বলেও অভিযোগ করেন বিরোধী দলনেতা। উনি যাতে মিথ্যাচার করতে না পারেন, ভারতীয় জনতা পার্টি সব জায়গায় আজকে বিক্ষোভ করেছে। আমরাও এখানে একই দাবি করছি। কি দাবি? বিএলও 90,000 দিয়েছে,
মমতা ব্যানার্জির প্রশাসন, এই ইয়ারও মমতা ব্যানার্জির প্রশাসনে, ইয়ারও মমতা ব্যানার্জির প্রশাসনে, ডিওরা স্তাবক এবং দলদাস মুখ্যমন্ত্রী, এরা ইচ্ছা করে নাম এবং পদবীর বানান ভুল করে লক্ষ লক্ষ মানুষকে হিয়ারিং সেন্টারে এনেছেন যাতে তারা বিরক্ত হয় এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূলের নেতারা বিজেপির ঘাড়ে, কেন্দ্রীয় সরকারের ঘাড়ে, ইলেকশন কমিশনের ঘাড়ে যাতে দোষ চাপাতে পারেন। কারণ এই 15 বছর ধরে চলা সরকার সিন্ডিকেটে এক, দুর্নীতিতে এক, নারী ধর্ষণ, নির্যাতন, খুনে 1 নম্বরে নাম লিখিয়েছে। এই সরকার অ্যান্টি ন্যাশনাল 550 কিলোমিটার বর্ডারে ফেন্সিং এর জমি না দিয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের দিয়ে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি সম্পূর্ণভাবে বদলে দিয়েছেন। ভেবে দেখুন, নির্বাচন কমিশনের আধিকারিকদের বৈঠকে মাঝপথে হাজির মুখ্যমন্ত্রী, সরকারি আধিকারিকদের অনৈতিক সুবিধে পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে তালিকায় কারচুপি করার নির্দেশ দিচ্ছেন তিনি। এই ঘটনা প্রকাশ্যে আসার পরেও কি চুপ করে থাকবে নির্বাচন কমিশন? কবে তারা পদক্ষেপ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.